প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় শাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য ভিন্ন অন্যান্য যে সকল পদকর্তার পদের পরিচয় আমরা পাই, সেই অন্যান্য পদকর্তাদের নিয়েই আলোচনা করব। বঙ্গদেশে সাধক কবি রামপ্রসাদ সেনের হাতে শাক্ত সঙ্গীতের একটি সম্প্রদায়ের গণ্ডি বিবর্জিত সর্বজনীনতার পরিচয় আমরা পেয়েছিলাম, আর তারই প্রভাব পড়েছে তার পরবর্তী অন্যান্য পদকর্তার পদেও। জনসাধারণ থেকে অনেক ছোট বড় কবিওয়ালা বা পাঁচালিওয়ালার গানে এই সর্বজনীনতার স্বাদ আমরা পেয়েছি। একদিকে দেবীর ঐশ্বর্যমণ্ডিত ভাব সরিয়ে ফেলা হয়েছে, তার মধ্যে মানবী রূপ আরোপ করা হয়েছে। এই যে মানবী রূপ আরোপ করা হয়েছে দেবীর মধ্যে, এই ভাব আমরা কেবল বঙ্গদেশের শাক্ত গানেই পাচ্ছি। এখানে দেবী কখনো সন্তান, কখনো মা। তিনি সন্তান হয়ে পতিগৃহ থেকে পিতৃগৃহে আসেন। সেই উপলক্ষে বঙ্গবাসী সর্বজনীন উৎসবে মেতে ওঠে। এদের পাশাপাশি আবার দেবীর সাধন তত্ত্বের গানও এসেছে। অষ্টাদশ থেকে 19 শতকের মধ্যভাগ জুড়ে যে বিভিন্ন কবির গানের মধ্য দিয়ে বাঙালি তাদের উমাকে এবং শ্যামাকে আপন করে নিয়েছে, তার পরিচয় এই অজস্র শাক্ত গানের সম্ভার। আমরা আলোচনা করব কোন কোন পদকর্তাদের আমরা এই সময় পাচ্ছি শাক্ত সঙ্গীত রচনার ক্ষেত্রে, তাদের কি ভূমিকা, তাদের স্বাতন্ত্র্য কোথায়, এবং যখন শাক্ত সঙ্গীত রচনা শুরু হয়েছিল সেই একেবারে গোড়ার কবিদের সঙ্গে তাদের কতটা মিল আমরা পাচ্ছি বা তাদের অবস্থান কেমন, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করে, বিভিন্ন বিষয়ে ভাগ করে এই পদগুলিকে দেখব এবং দেখব সেই বিভিন্ন পর্যায়ে একাধিক পদকর্তা কিভাবে তাদের মৌলিকত্বের বা স্বাতন্ত্র্যের ছাপ শাক্ত গানে রেখে গিয়েছেন। প্রথমে আমরা ওই বৈষ্ণব পদাবলীর বাল্যলীলা অনুসরণে যেমন শাক্ত পদাবলীতে বাল্যলীলার পদ পেয়েছিলাম, সেই বাল্যলীলার ক্ষেত্রে লক্ষ্য করব যে রামপ্রসাদ, কমলাকান্ত পরবর্তী বা সমসাময়িক অন্যান্য পদকর্তা তারা কিভাবে মায়ের বাল্যলীলা তাদের গানে বর্ণনা করছেন। মায়ের বাল্যলীলা দ্বিজ রাধিকা প্রসন্নর পদে যখন বর্ণনা হচ্ছে, দেখা যাচ্ছে পথশ্রমে মা উমা শ্রান্ত ক্লান্ত হয়ে নিদ্রা গিয়েছেন। তাই তার খেলার সাথী যখন জয়া তাকে ডাকতে এসেছে, তখন মা বলছেন, আর জাগাস নে মা জয়া, অবোধ অভয়া, কত করে উমা এই ঘুমালো। কাল উমা আমার এলো সন্ধ্যাকালে, কি জানি কি রূপে ছিল বিল্লমূলে। বিল্লমূল প্রসঙ্গে, সন্ধ্যাকাল প্রসঙ্গে আমরা দেবীর সাযুজ্য খুঁজে পাবো ঠিকই, কিন্তু এখানে একেবারেই মায়ের কাছে তার ছোট্ট সন্তানের শ্রান্ত ক্লান্ত চেহারা, তার খেলার সঙ্গিনী, এসব কথাই মুখ্য হয়ে উঠেছে। কালিদাস চট্টোপাধ্যায় এই বাল্যলীলা নিয়ে যখন পদ লিখছেন, তখন লিখছেন, সব সখী সঙ্গে খেলে, কালী কালী বলে, কালীকে গিরিবালিকে হয়েছেন আপনি। এই যে বঙ্গ সংস্কৃতিতে দেবীকে গিরিরাজ হিমালয় মা মেনকার কন্যা উমা হিসেবে বর্ণনা করে নিয়ে গান রচনা, আপন করে নেওয়া, সে কথাই এখানে প্রতিফলিত হয়েছে। আমরা বাল্যলীলা থেকে যদি ক্রমশ
আগমনী পর্যায়ের দিকে যাই, তখন দেখব এখানে দুটি দিক থেকে গানগুলিকে বিচার করা যায়। এক, মা যখন দুঃস্বপ্ন দেখছেন, কন্যা সন্তানের স্বপ্ন দেখছেন, কন্যা পতিগৃহে রয়েছে, নিকটে নেই, সেই মায়ের চিন্তা, দুর্ভাবনা, তাই কোনো উপায় না পেয়ে কন্যার পিতার কাছে গিয়ে কাতর মিনতি যে কোনোভাবে যেন একবার কন্যাকে মায়ের কাছে নিয়ে আসা হয়, সেই আকুতি বা মিনতি বা দুঃস্বপ্নের কথাগুলি বারবার এই অংশের গানে ফিরে ফিরে এসেছে। এই পর্বে রামপ্রসাদ যেভাবে তার ভাব তৈরি করে দিয়ে গেছেন, যে সুর বেঁধে দিয়ে গেছেন, তার পরবর্তী কবিরাও যেন সেই একই সুরে গান বেঁধেছেন। রামপ্রসাদ যখন গেয়েছিলেন তেমন করেই গেয়েছেন গোবিন্দ চৌধুরী। যাও যাও গিরি আনোগে উমায়, উমা ছেড়ে আমি কেমন করে রই। এর পাশে আমরা দেখব আরেক কবি দাশরথী রায়। তিনিও এই একই বিষয় নিয়ে যখন গান লিখছেন, গিরি গৌরী আমার এসেছিল, স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে, চৈতন্য রূপিণী কোথা লুকালো। অর্থাৎ এই স্বপ্নের কথা বারবার কবিরা তাদের পদের মধ্যে নিয়ে আসছেন। মায়ের সঙ্গে সন্তানের এই যে সম্বন্ধ এবং এই বাল্যবিবাহের দরুন বঙ্গীয় মায়েরা ছোট্ট মেয়েকে যে পতিগৃহে পাঠাতে বাধ্য হয়েছেন, তারপর দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ নেই, সেই যে বিরহ যন্ত্রণা, স্বপ্নে তাকে বারবার ফিরে ফিরে দেখা কিন্তু বাস্তবে দেখতে না পাওয়া, সেই বিরহ যন্ত্রণাই যেন কবিদের বিভিন্ন পদে উঠে এসেছে। আমরা আরেক কবিকে দেখব, হরিশচন্দ্র মিত্র। ঠিক একইভাবে তিনিও লিখছেন, নিশীতে যেমন ভেবে উমাধন, অনেক আয়াসে মুদেছি নয়ন। মায়ের তো সহজে ঘুম আসে না, চিন্তায় দুশ্চিন্তায় ঘুম আসতে দেরি হয়। উমার কথাই ভাবতে ভাবতে অনেক কষ্টে যখন তার চোখের পাতা দুটি সবে বন্ধ হয়েছে, অমনি বসিয়া যেন মা আমার, বাছার নাই সে বরণ নাই আভরণ, হেমাঙ্গী হইয়াছে কালীর বরণ। মা স্বপ্নে দুশ্চিন্তা করছেন যে বাছা পতিগৃহে কাজ করতে করতে অন্নাভাবে অভাবে তার সোনার বর্ণ দূর হয়ে গেছে, তার কালো বর্ণ হয়েছে, তার গায়ের গয়না অলংকার কোনো কিছুই নেই। তার কারণ তার দরিদ্র স্বামী সেগুলি বেচে তবেই অর্থের জোগান করতে সক্ষম হন। সুতরাং এই যে দুশ্চিন্তা, একজন কবি নন, একাধিক কবির মধ্যে সেই দুশ্চিন্তা কাজ করেছে। এই রকম স্বপ্ন দেখতে দেখতে মা যে আকুতি জানাচ্ছেন, গিরিশচন্দ্র ঘোষ যখন লিখছেন, কুস্বপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, অসিত বরণা উমা মুখে অট্ট অট্ট হাসি। উঠো হে উঠো অচল, পরাণ হলো বিকল, তরায় কৈলাসে চলো আনো উমা সুধা রাশি। অর্থাৎ আর বসে থেকো না, মায়ের এতটাই উদ্বেগ হচ্ছে যে উমা না জানি কেমন অবস্থায় আছে, তাই পিতা তিনি আর অচল হয়ে বসে না থেকে তিনি যেন দ্রুত কৈলাসে গিয়ে তার সাধের ধন উমাকে নিয়ে আসার জোগাড় করেন। একইভাবে রাম বসু বলছেন, আছে কন্যা সন্তান যার, দেখতে হয় আনতে হয়, সদাই দয়া মায়া ভাবতে হয় হে অন্তরে। অর্থাৎ কন্যা সন্তান তাকে বিবাহ দিয়ে দেওয়ার পর তার সম্পর্কে আর কোনো ভাবনা থাকে না এমনটা নয়, বাস্তবে যেমনটি হয়, তার চিন্তায় চিন্তায় মায়ের ঘুম আসে না, দিন কাটে না, তাকে দেখতে ইচ্ছে হয়, তাকে আনতে ইচ্ছে হয়, তার কথা ভাবতে হয়। সেই কথাই যেন
এইখানেও দেবী উমাকে কেন্দ্র করে কবির পদে উঠে এসেছে। 19 শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখছেন, বল গিরি এ দেহে কি প্রাণ রহে আর, মঙ্গলার না পেয়ে মঙ্গল সমাচার, দিবা নিশি শোকে সারা, না হেরিয়া প্রাণ তারা, বৃথা এই আঁখি তারা, সব অন্ধকার। মায়ের দেহে আর প্রাণ থাকে না। পিতাকে হয়তো এই দুঃখ এতটা নড়িয়ে দিতে পারে না, কিন্তু মা মেয়ের কোনো খবর না পেয়ে তিনি দিন রাত শোকে আকুল হয়ে উঠেছেন তার প্রাণের তারাকে দেখতে না পেয়ে। তাই তার কাছে সবকিছুই যেন আধার নেমে এসেছে। আমরা এই একই আকুতি ঘনীভূত হতে দেখব খুবই পরিচিত নিধুবাবুর কলমে, রামনিধি গুপ্ত। মাত্র 4 পংক্তির এই গান, সেখানে তিনি লিখছেন, গিরি কি অচল হলে আনিতে উমারে, না হেরি তনয়া মুখ হৃদয় বিদারে, ত্বরান্বিত হও গিরি তোমার করেতে ধরি, উমা ও মা বলে দেখো ডাকিছে আমারে। মা আর ধৈর্য রাখতে পারছেন না। তিনি গিয়ে পিতার কাছে বলছেন যে আমার মেয়ের মুখ না দেখতে পেয়ে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, তুমি তোমার হাতে ধরছি, দ্রুত যাও। আমার মনে হচ্ছে উমা আমাকে মা মা বলে ডাকছে। এই যে কবিদের পদের কথা বললাম, এর পাশাপাশি আমরা একইভাবে একই ছাঁদে এই রকম পদ পাব বহু কবির পদে। অন্ধচণ্ডী, রামচন্দ্র ভট্টাচার্য, মনমোহন বসু, অক্ষয়চন্দ্র সরকার, রমাপতি বন্দ্যোপাধ্যায়, পেয়ারীমোহন কবিরত্ন, কালীনাথ রায়, জগন্নাথ বসু মল্লিক, রসিকচন্দ্র রায়, ঠাকুরদাস দত্ত, ব্রজমোহন রায়, বনোয়ারিলাল রায়, এমন অনেক কবি। তার সঙ্গে এমন পদও পাওয়া গিয়েছে যেখানে কবির নামটুকুও জানা যাচ্ছে না, কিন্তু তারাও একইভাবে মায়ের আকুতি কন্যাকে নিয়ে পিতার কাছে সেই আকুতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এ তো গেল আগমনীর একটি দিক। আগমনীর আর একটি দিক, খুব আনন্দের দিক, উমাকে আনা হবে তার একটা অপেক্ষা, সেই লগ্ন। এই পর্বেও রামপ্রসাদ, কমলাকান্ত বা একটু আগেই যেসব কবিদের নাম উচ্চারণ করলাম, তারাও অনেকেই এই পদ রচনা করেছেন। তাই তাদের আর পুনরাবৃত্তি না করে আরও যে সকল কবিরা অনুচ্চারিত থেকে গেছেন তাদের পদের কথাই এবার বলবো। উমাকে আনতে যাওয়া হয়েছে, এই সময়ে অপেক্ষা, উমা কখন আসে কখন আসে। নবীনচন্দ্র সেন লিখছেন, দেখে আয় তোরা হিমাচলে, ও কি আলো ভাসে রে, উমা আমার আসে বুঝি, উমা আমার আসে রে। অর্থাৎ এত আলো কেন? যে ঘরে এতদিন আধার আবৃত ছিল, যে ঘর যেখানে মাতৃহৃদয় এতদিন বিদীর্ণ হচ্ছিল, ক্রন্দনধ্বনি শোনা যাচ্ছিল, সেখানে আজ এত আলো, এত খুশি কেন? সম্ভবত উমা আসছে। এই একই বিষয়ে গদাধর মিত্র লিখছেন, পুরবাসী বলে উমার মা, তোর হারা তারা এলো ওই, শুনে পাগলিনীর প্রায় অমনি রানী ধায়, কই উমা, বলি কই। অর্থাৎ সবাই অপেক্ষায় ছিল, প্রতিবেশীরা সকলে যারা এতকাল উমার জন্য ভেবে এসেছেন, আজ তারাও এসে উমার মাকে বলছে, তোর হারিয়ে ফেলা তারা ওই বোধহয় এলো। অমনি শুনেই মা যেন পাগলিনীর মতো ছুটছেন, কোথায় আমার উমা, কোথায়। এই রকম পদ আমরা আরও পেয়েছি মদন মাস্টার, গঙ্গা গোবিন্দ সিংহ, উদয়চাঁদ বৈরাগী, রাজা মহেন্দ্রলাল খান, হরু ঠাকুর, জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ ঘোষ, অম্বিকাচরণ গুপ্ত, শ্রীধর কথক, রামচন্দ্র মালী, রসিকচন্দ্র রায়, নীলকণ্ঠ মুখোপাধ্যায়,
এবং অনেক অজ্ঞাত কবি কলমে। সুতরাং আগমনীর মধ্যেও এই যে দুভাবে ভাগ করে ভেবেছেন কবিরা, একটিতে উমাকে নিয়ে দুঃস্বপ্ন, কাতর ক্রন্দন, আনার অনুরোধ, অন্যদিকে উমা বোধহয় এলো এলো, এই অপেক্ষা, খুশি, একটা পাগল পাড়া মন, অপেক্ষা নিয়ে সেই পদগুলিও আমরা পাচ্ছি। এবারে আসব দেবীর লীলার যে দ্বিতীয় পর্ব, অর্থাৎ উমা পিতৃগৃহে আসার পর 3টি দিন কেটে গেল, এবার তার ফেরার পালা। এই যে বিজয়া, সেই বিজয়া পর্বের পদে আমরা প্রতি পদে ছত্রে ছত্রে পেয়েছি অসীম বিরহ যন্ত্রণা। তা শুরু হয়েছিল রামপ্রসাদ থেকে, পরবর্তী কবিদের পদেও সেই যন্ত্রণা একই রকম থেকেছে, তার কোথাও কমতি নেই। যেমন বিষ্ণুরাম চট্টোপাধ্যায় লিখছেন, কাল এসে আজ উমা আমার যেতে চায়, তোমরা বলো গো কি করি মা, আমি কোন পরাণে উমা ধনে মা হয়ে দিব বিদায়। মায়ের এতদিনের যন্ত্রণা ছিল উমা কবে আসবে, উমাকে কবে দেখবেন। এবার যন্ত্রণা এই 3টে দিন কি দ্রুততার সঙ্গে কেটে গেছে, অতিক্রান্ত হয়েছে, এবার মাকে বিদায় দিতে হবে, তার হৃদয়ের ধনকে ছেড়ে দিতে হবে, আবার দীর্ঘ এক অপেক্ষা। এই যন্ত্রণা প্রতি কবির পদে ফিরে ফিরে এসেছে। যেমন দুর্গাপ্রসন্ন চৌধুরী লিখছেন, নবমীর নিশি হলে অবসান, করিবেন দুর্গে স্বস্থানে প্রস্থান, নিজ পরিবারও শনে, তাই করি প্রার্থনা, করি জোড়ো হাত, যেন এ যামিনী আর না হয় প্রভাত, আর যেন উদয় হয় না দীননাথ, এই ভিক্ষে চরণে। নবমীর রাতটুকু কেটে গেলে, দীননাথ উদিত হলেই দশমীর আগমন, অমনি মেয়েকে ছেড়ে দিতে হবে, সে ফিরে যাবে তার পরিবারের সঙ্গে নিজ স্থানে, অর্থাৎ পতিগৃহে। সুতরাং কাতর প্রার্থনা, যেন উদয় হয় না দীননাথ, এই ভিক্ষে চরণে। এই ভিক্ষেও ওই শক্তির মায়ের কাছেই। আমরা মধুসূদন দত্তের কলমে চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট আকারেও কিন্তু এই পর্বের পদ পেয়েছি। মধুসূদন একেবারে নিজস্ব শৈলীতে, নিজস্ব ভঙ্গিতে, ভাষা ছাঁদে এই নবমী নিশির কথা সনেটে লিখছেন। এখানে আমরা প্রথম অষ্টক অংশটি উদ্ধৃত করে বোঝানোর চেষ্টা করছি যে তিনি কিভাবে এই বিষয়টিকে প্রকাশ করছেন তার কলমে। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে, 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে, 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে। এই যে মায়ের কাতর প্রশ্ন, সারা বছরের অপ্রাপ্তি অদেখা তা 3টি দিনেতে কোনোদিন পূর্ণ হয়, মনের স্বাদ মেটে। সুতরাং অন্যান্য কবিদের থেকে মাইকেল মধুসূদন দত্তের যে স্বকীয়তা, যে স্বাতন্ত্র্য, তা যেমন এখানে বজায় থেকেছে, বিরহ যন্ত্রণায় কিন্তু একই রকম প্রভাব বিস্তার করেছে এই পদটিও। আমরা কাঙাল ফিকির চাঁদ নামে পরিচিত হরিনাথ মজুমদারের এই বিজয়ার পদ দেখব। শোনো গো রজনী করি মিনতি তোমারে, অচলা হও আজকার তরে, অচলারে দয়া করে, সাধে কি নিষেধে দাসী, তুমি অস্তে গেলে নিশি, অস্তে যাবে উমা শশী হিমালয় আঁধার করে। সবারই এই নবমীর নিশির কাছে ভিক্ষে, কাতর প্রার্থনা, যেন এই রাতটুকু না ফুরোয়, তাহলে হিমালয় আবার আঁধারাবৃত হয়ে যাবে তাদের উমা শশীকে হারিয়ে, হৃদয়ের দানকে হারিয়ে।
আমরা রূপচাঁদ পক্ষের কলমেও পাবো এরকম একটি পদ। নবমী নিশি পোহালো, কি করি বলো, ছেড়ে যাবে প্রাণীর উমা, দেখো না বিজয়া এলো। বৎসরাবধি পরে তারা আনন্দ করিলেন ধরা, যায় কিসে দুঃখ পসরা আমারে বলো। প্রত্যেকের মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। বিজয়ার দিনটুকু এসে গেলে, নবমীর রাতটুকু পহিয়ে গেলে, অর্থাৎ ধরাধামে যে আনন্দের বন্যা নেমেছিল, হিমালয়ে যে খুশিতে আলোতে আলোকিত হয়েছিল, সেই দুঃখ পসরা আবার নেমে আসবে সেই আলোক নির্গত হলে, সেই আলোক বিস্তৃত হলে। আমরা রসিকচন্দ্র রায়ের পদ পাব, যেখানে তিনি একটু অন্যরকম পদ লিখছেন। তিনি মা মেনকাকে অনুরোধ করছেন, দিও না আজ উমায় যেতে, ওগো মা মেনকা রানী, আশুতোষে বিদায় করো গো এখনই। হাসি হাসি উমা এলো, কেঁদে হলো এলো থেলো, কেন আজি পোহাইল নবমী রজনী। এই রকমের পদ সচরাচর আমরা পাই না। এখানে মা মেনকাকেই স্বয়ং কবি প্রার্থনা জানাচ্ছেন। জ্ঞানেন্দ্রনাথ রায় কাব্যতীর্থ লিখছেন, এসো মা উমা, বলো না আর যাই যাই, মায়ের কাছে হৈমবতী, ও কথা মা বলতে নাই। অর্থাৎ যাওয়ার সময় যাই বলো না, আসি বলো। বৎসরান্তে আসিস আবার, ভুলিস না মায়, ও মা আমার, চন্দ্রাননে যেন আবার মধুর মা বল শুনতে পাই। হ্যাঁ, দুঃখ কাতরতা হয়তো অনেকটাই কমেছে, অনেকটাই সয়েছে, তাই এবার উমাকে বিদায় দিতেই হবে। তার জন্য মা মনে মনে প্রস্তুত। তাই তিনি যাওয়ার সময় বাঙালি সংস্কারটুকু বলে দিচ্ছেন, যাওয়ার সময় যাই বলতে নেই, আসি বলো, আর বৎসরান্তে যেন আবার এসে ওই মধুর মা ডাক যেন শুনতে পান তিনি। এরপর আমরা যাব মায়ের রূপবর্ণনার পদগুলিতে। দেখব বিভিন্ন কবির কলমে কিভাবে এই রূপ বর্ণিত হয়েছে। রামপ্রসাদ তাঁর পদে এই রূপ অপরূপভাবে ফুটিয়ে তুলেছিলেন। অন্য কবিরাও রামপ্রসাদের অনুসরণে মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন। সেখানে অনেকটাই ওই বৈষ্ণব পদের রূপানুরাগের পদগুলির প্রভাব পড়েছে। যেমন যতীন্দ্রমোহন ঠাকুর লিখছেন, তুষার ধবল হ্রদে নীলিম নলিনী, হর হৃদি মাঝে আমার শ্যামামা জননী। রূপ সে তিমির রাশি, অথচ তিমির নাশি, উজ্জ্বলিছে ত্রিভুবন যিনি সৌদামিনী। মা কালো হলেও আসলে সেই কালো দিয়েই যে জগৎ আলো করেন, তাই তিনি তিমির রাশি হয়েও তিমির নাশি। আমরা গৌরমোহন রায় আলংকারিকের সুষমায় সজ্জিত যে মা, তাকে পাবো এই পদে, চপলা যিনি ত্রিনয়নী, চপলা যিনি দন্তশ্রেণী, চপলা যিনি শীঘ্রগামিনী, চপলা রূপে আলো করে। অমিয়া যিনি মুখশোভাতায়, অমিয়া সম শ্রমজলতায়, অমিয়া সম পিকো ভাসে গায়, অমিয়া রূপে সুধাক্ষয়। আলংকারিক ভারাক্রান্ত মনে হতেই পারে পদটি, এবং সর্বজনীন হৃদয়ে কতটা আবেদনের ছাপ ফেলবে এই পদ, সে প্রশ্নও উঠে আসে। তবে কবি এখানে চেষ্টা করেছেন মাকে একদিকে সজ্জিতা করে তুলতে, আরেকদিকে একেবারে বৈষ্ণবীয় ঘরানায় মায়ের একটি অপূর্ব মূর্তি প্রতিষ্ঠা করতে। এতক্ষণ আমরা মায়ের রূপবর্ণনায় বৈষ্ণবীয় প্রভাব আলোচনা করেছি। এবার আমরা দেখব এই বৈষ্ণবীয় ধারা অতিক্রম করে শ্যামা মায়ের যে উলঙ্গিনী রণরঙ্গিনী মূর্তি, সেই ছবিকে কি করে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পদে স্থান দিয়েছেন। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, 10 দিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে। কিংবা গিরিশচন্দ্র ঘোষ লিখছেন, মদমত্ত মাতঙ্গিনী উলঙ্গিনী ধায়, নিবিড় কুন্তল দল বিজড়িত পায় পায়, নখরে অরুণ ছোটে পদচিহ্নে পদ্ম ফোটে, মকরন্দ গন্ধ অন্ধ ভৃঙ্গ বৃন্দ গুঞ্জি ধায়।
অর্থাৎ মাকে স্বরূপে অথবা সজ্জিতা রূপে বৈষ্ণবীয় ঘরানায় দুভাবেই কবিরা তাঁদের পদে নিয়ে এসেছেন। যেমন ভীষণা মূর্তিকেই পাবো মহারাজ মহাতাব চাঁদের পদে। কে ও একাকিনী কাহার রমণী শশী শোভাজিনী মৌসী বরণী দশনে রসনা ধরা বদনে রুধির ধারা করালো বদনী এ নববয়সী ঘোররূপা মুক্তকেশী শোভে দীর্ঘবেণী গলে দোলে মুক্তাহার কোটি তটে নর কর রচিত কিঙ্কিনী। মহারাজ শিবচন্দ্র রায়ও একইভাবে মায়ের এই ভীষণা মূর্তিকেই বন্দনা করেছেন। লোল রসনী করালো বদনী নিতম্বে বেষ্টিত শার্দুল ছাল নীলপদ্ম করে করি অর করবাল নির্মুণ্ড খরপর অপর দিকর লম্বোদরী লম্বোদর প্রসবিনী। চাতুর্যে চাকচিক্যে অলঙ্কার পরিপূর্ণ এই পদগুলি অনেক বেশি কাব্যশৈলী মণ্ডিত। রামপ্রসাদ যেমন তাঁর সাধন সত্যে শ্যাম এবং শ্যামার কোনো প্রভেদ পাননি, তেমনি অন্যান্য কবিরাও মা ঠিক কেমন ব্যাখ্যা করতে গিয়ে সেই রামপ্রসাদী পথেই এগিয়ে গেছেন। যেমন দেওয়ান রঘুনাথ রায় লিখছেন, তারা তুমি কত রূপ জানো ধরিতে জননী গো জ্বালামুখী গিরি দুহিতে। তুমি রাধা, তুমি কৃষ্ণ, মহামায়া, মহাবিষ্ণু, তুমি গো মা রাম রূপিণী, তুমি অসিতে। ঠিক একই ভাবনায় ভাবিত কবি রামলাল দাস দত্ত। তিনি লিখছেন, শৈব গানপত্য শাক্ত সৌর আর যে বিষ্ণু ভক্ত প্রভেদ ভাবিলে ব্যর্থ বৃথা সে দলাদলি। ব্রহ্মা বিষ্ণু শিব রাম দুর্গা কালী রাধা শ্যাম সবে এক একে সব একেরও বলে সবাই বলি। আমরা দেখেছিলাম রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্য উভয়েই মায়ের কালো রূপকে আলোময় দেখেছেন। ঠিক এখানে অন্য কবিরাও সেই দেবীর কালো রূপের মধ্যে মাখা আলোই দেখেছেন। মন তুমি এ কালো মেয়ে কোন সাধনায় পেলে বলো, কালো রূপের আভা দেখে নয়ন মন সব ভুলে গেল। কালো নয় পূর্ণিমার শশী হৃদয় মাঝে করে আলো। লিখছেন শম্ভুচন্দ্র রায়। এই রূপবর্ণনার পর এবার আমরা আসবো ভক্তের আকুতি পর্বে। ভক্ত কিভাবে মাকে একেবারে আপন মায়ের মতন ভেবে তার কাছে নিজস্ব হৃদয়ের আকুতি, মনের আকুতি জ্ঞাপন করছেন, জানাচ্ছেন। এই বিষয়েও পূর্ববর্তী কবিদের মতো পরবর্তী কবিরাও মায়ের কাছে তাঁদের আকুতি প্রকাশ করেছেন একই পথে। যেমন রামকৃষ্ণ রায় লিখছেন, অকৃতি সন্তানের প্রতি বঞ্চনা করো মা কত, দম দিয়ে ভবে আনিলি বিষয় বিষ খাওয়াইলি, সংসার বিষে জ্বলি যত দুর্গা দুর্গা বলি তত। বা রজনীকান্ত সেন বড় কষ্টে লিখছেন, আর কতদিন ভবে থাকিব মা, পথ চেয়ে কত ডাকিব মা, তুমি দেখা তো দিলে না কোলে তো নিলে না, কি আসে পরাণ রাখিব মা। যা কিছু যন্ত্রণা আকাঙ্ক্ষা অনুভূতি সবই মায়ের কাছে নিঃশর্তে বলা যায়। এভাবেই শম্ভুচন্দ্র রায় লিখছেন, চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি, নামে জগৎ চিন্তাময়ী ব্যবহারে কই তেমন দেখি। প্রভাতে দাও বিষয় চিনতে, মধ্যাহ্নে দাও জঠর চিনতে, ও মা শয়নে দাও সর্বচিনতে, বল মা তোরে কখন ডাকি। এত অবলীলায় সহজভাবে মাকে, দেবীর মতো মাকে কিভাবে এসব কথা বলে ফেলা যায় অকপটে, তা এই গানগুলির সামনে না পৌঁছলে আমরা ভাবতেই পারতাম না। কখনো আবার ভক্ত মায়ের সঙ্গে সরাসরি বোঝাপড়া করছেন, যে ভালো করেছো কালী, আর ভালোতে কাজ নাই, ভালোই ভালোই বিদায় দে মা, আলোয় আলোয় চলে যাই। মা তোমার করুণা যত বুঝিলাম অবিরত, জানিলাম শত শত, কপাল ছাড়া পথ নাই।
লিখছেন নরচন্দ্র রায়। আমরা বহু কবির পদেই এই আকুতি পাব, যেমন মা তোমার নাইকো মায়া হর জায়া ত্রিনয়নী, মার মতো কি ব্যবহার মা তোর, কেঁদে কাটাই দিন যামিনী। তোর যদি মা থাকতো যতন, তাহলে কি হতেম এমন, মা মরা ছেলের মতন ত্রাসে সারা হই জননী। দেবেন্দ্রনাথ মজুমদার একেবারে সেই আগের মতোই মায়ের সঙ্গে যেন একটা বোঝাপড়া করতে চাইছেন, মায়ের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, চরণ ধরে আছি পড়ে একবার চেয়ে দেখিস না মা, মত্ত আছিস আপন খেলায় আপন ভাবে বিভোর মা। মাকে নিয়ে কখন এভাবে কথা বলা যায়, মায়ের সঙ্গে মুখোমুখি এভাবে প্রশ্ন তোলা যায়, যখন মা আর ওই দূরগামী শক্তি থাকেন না, তিনি হয়ে যান একেবারে আপন হৃদয়ের মা। বহু কবির মধ্যে কেদারনাথ চক্রবর্তী প্রকাশ করছেন, কোথা গো দক্ষিণে কালী কালো ভয় নিবারণী, বারে বারে এত ডাকি মা দয়া নাহি ত্রিলোচনী, যদি ভক্তজনে মুক্ত না করিবে নিস্তারিণী, তবে দুঃখ হরা তারা নাম কেউ লবে না তারিণী। এখানে একেবারে দেবীকে দেবী না ভেবে মা হিসেবে ভেবে নিয়ে অতি আপন করে তাকে দোষারোপ করা হচ্ছে। তিনি যদি দুঃখ হরণ না করেন তাহলে আর কেউ তার নাম স্মরণ করবেন না, এরকম কথাও বলা হচ্ছে পদে। আবারও দ্বিজেন্দ্রলাল রায় যখন লিখেছিলেন, তার পাশাপাশি দেখব অ্যান্টনি সাহেব এত সব দেখে কি বলতে বাধ্য হচ্ছেন, কোন কালে বা কারে তুমি দয়া করেছ। অর্থাৎ যতজন কবির পদে ভক্তের আকুতি পাওয়া যাচ্ছে, তাদের পদগুলি বিচার করে শেষমেশ অ্যান্টনি কবি তিনি বলতে বাধ্য হচ্ছেন, তুমি তো কাউকে দয়া করনি, কবে কোন কালে কাকে তুমি দয়া করেছ। এ তো পুরোপুরি সরাসরি একেবারে দোষারোপ। এই যে বিষয়গুলি এখানে আলোচনা করা হলো, সেই বিষয়গুলি ছাড়া আরও বেশ কিছু গানের সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন কবিরা। সেই সব বিষয়ের মধ্যে কখনো এসেছে ইচ্ছাময়ী মায়ের কথা, মানে মা যখন ইচ্ছাময়ী তিনি ঠিক কেমন ভাবে আচরণ করেন বা ভক্ত তাকে কিভাবে দেখেন। কখনো করুণাময়ী মায়ের কথা, মা যখন করুণাবারী ধারা সঞ্চার করেন তখন মায়ের কেমন চেহারা। কালো ভয় হারিণী মা, মৃত্যুর ভয় যখন তিনি দূর করে দিচ্ছেন সেই মা কেমন। লীলাময়ী মা বা ব্রহ্মময়ী মা, এই সমস্ত প্রসঙ্গই এই সাধন শক্তির যে পদগুলি সেখানে এসেছে। তাছাড়া কোনো কোনো কবি আবার মায়ের যে নাম মহিমা তা নিয়েও পদ রচনা করেছেন। আসলে প্রায় 200 বৎসর ব্যাপী সময়কাল জুড়ে বঙ্গভূমির বিস্তীর্ণ অঞ্চলে এভাবেই কবিদের অন্তরের উপাদান হয়ে থেকে গিয়েছে গানগুলি, এবং যা কবি হৃদয় থেকে ভক্ত হৃদয়ে সঞ্চারিত হয়েছে নির্বাধে। প্রায় প্রতি ক্ষেত্রেই পথ প্রদর্শকের ভূমিকায় থেকে গিয়েছেন সাধক রামপ্রসাদ। তবে যে ভাবের অনুভূতি রামপ্রসাদের ঘটেছিল এবং যে ভাষায় তিনি পদগুলি রচনা করেছিলেন তার পুনরাবৃত্তি আর সেভাবে ঘটেনি। কারণ আমরা দেখেছি মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর বা গিরিশচন্দ্র ঘোষ যখন এই ধরনের পদ লিখতে আসছেন তখন তারা তাঁদের কবি স্বাতন্ত্র্য সেখানে বজায় রাখছেন, নিজ ক্ষমতা অনুযায়ী সেই পদগুলিকে গড়ে তুলছেন। তার বাইরে অন্য যে পদকর্তাদের পাচ্ছি তারা প্রায়শই চেষ্টা করছেন পদগুলিকে কবিত্ব ক্ষমতা দিয়ে আরো সুসজ্জিত করে তুলতে, চমৎকৃত করতে, অলঙ্কৃত করতে, আবার কখনো বা একেবারে মাটির তলে নামিয়ে এনে সরাসরি মুখোমুখি প্রশ্ন করতেও তারা দ্বিধা করছেন না, সমালোচনার মুখে পড়ছেন দেবী। তা সত্ত্বেও বলবো আজও বাঙালি ভক্তের কাছে রামপ্রসাদ বা কমলাকান্তের গানই বহু চর্চিত। অন্যান্য পদকর্তারা বহু গান রচনা করেছেন
তাঁদেরই পথ অনুসরণ করে এইভাবেই শাক্ত পদ বঙ্গভূমিতে আজও চর্চিত, গীত এবং জনপ্রিয়। আমরা আজকের এই আলোচনা থেকে কতকগুলি প্রশ্নের কথা ভেবে নিতে পারি। যেমন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য ব্যতীত আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন কবিদের পেয়েছি যারা শাক্ত সঙ্গীত রচনা করছেন, তাদের যে পরিচয়, কিভাবে তারা বিভিন্ন পর্বের বা পর্যায়ের বিষয়ের গানগুলি লিখছেন, সেই বিষয়ে এখানে দীর্ঘ আলোচনা করা আছে। সেই সূত্রে কিভাবে সেই শাক্ত সঙ্গীতগুলি পাওয়া গেল, কোন মহিমায় তারা বিরাজিত, সেই পরিচয় আমরা এখান থেকে দিতে পারবো। এবার আগমনী পর্বে আমরা দেখেছি কখনো মায়ের স্বপ্ন দর্শন নিয়ে কিছু কবি পদ লিখছেন, কেউ বা বাল্যলীলাকে জোর দিচ্ছেন, কেউ বা ওই যে মায়ের অপেক্ষার সমাপ্তি, এবার উমা আসবেন, তার পদ আছে। আবার কখনো নবমী নিশির কথা বলে বিজয়ার বিরহ বেদনার কথা, সেই বিষয়েও আছে। এই বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন পদে বিভিন্ন পদকর্তার কলমে কিভাবে পেয়েছি এবং সেই বিষয়গুলি যে পরম্পরাগতভাবে একইভাবে রামপ্রসাদ থেকে প্রবাহিত হয়ে এসেছে, সেখানে যে নতুনত্ব কোনো কিছু আসছে না, এই ধারা আমরা বিভিন্ন পর্যায় ভেদে আলোচনা করতে পারি উদাহরণ সহ। এর পাশাপাশি আমরা প্রশ্ন তুলতে পারি যে যারা পরবর্তীকালে লিখেছেন শাক্ত সঙ্গীতের বিভিন্ন ধারা যারা লিখেছেন, তারা কি পূর্বের কবিদের থেকে পৃথক কোনো ধারা তৈরি করতে পেরেছিলেন? সম্ভবত পৃথক কোনো ধারা একেবারে বিষয়গত তারা তৈরি করেননি, কারণ দীর্ঘ 2 শতক ব্যাপী যে শাক্ত সঙ্গীত, বিশেষ করে রামপ্রসাদ সেন যে গানের ধারা, সুরের ধারা বেঁধে দিয়ে গিয়েছিলেন, তাতে বাঙালি হৃদয় পরম্পরাগতভাবে এমনই মজ্জিত থেকেছে যে সেই কারণে সেখানে নতুন কোনো ধারা তৈরির পরীক্ষা নিরীক্ষা হয়তো অন্য কবিরা আর করে উঠতে চাননি। তারা সেই ধারাকেই সামনে রেখে সেই পরম্পরাকেই বহন করে বরং সেখানে নিজস্বতা আরোপ করেছেন, কখনো ভাষায়, কখনো অলঙ্কারে, কখনো বলার ভঙ্গিতে। আমরা সেখানে কিছুটা অভিনবত্ব পাই বিভিন্ন পদকর্তার কলমে, কিন্তু বিষয়গতভাবে তারা খুব যে নতুন কিছু তৈরি করেছেন তেমন কথা বলা চলে না। এবং রামপ্রসাদ যে শাক্ত সঙ্গীতগুলি রচনা করেছিলেন, তার সঙ্গে পরবর্তীকালের কবিদের কোনো স্বাতন্ত্র্য আছে কি না, এই প্রশ্নের মুখোমুখি হলে আমরা বলতে পারি যে স্বাতন্ত্র্য সেখানেই যেখানে কবিরা নিজস্বতা বজায় রাখতে সমর্থ হয়েছেন। আমরা কিছু কবির নাম এখানে উচ্চারণ করেছি, তাদের পদের উদাহরণ দিয়েছি, যারা সেই গতানুগতিক বিষয়ের মধ্যে আবদ্ধ থেকেও কিন্তু পদ উপস্থাপনে, পদ রচনায় নিজস্বতা আনতে পেরেছেন, সেখানেই স্বাতন্ত্র্য তৈরি হয়েছে। সুতরাং আমরা এই আলোচনায় এই প্রশ্নগুলির কথা মনে রাখব এবং এই বিষয়ে আমরা এই পদ সঞ্চয়ন থেকে আমরা আমাদের পদগুলি সংগ্রহ করতে পারব। আশা করি এখানে আমাদের আলোচনা সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ।